হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা নয় জিলহজ সম্পর্কে বলার চেষ্টা করব, যে দিনটাকে বলা হয় আরাফাতের দিন। জিলহজের মাসের প্রত্যেকটা দিনে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যে আমলের মাধ্যমে আমরা মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে পারি। তাদের মাধ্যমে উত্তম দিন হলো ৯ জিলহজ। তাহলে বন্ধুরা চলুন ৯ জিলহজ সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে আমরা জেনে আসি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, নির্দিষ্ট দিন বলতে এখানে জিলহজ মাসের প্রথম দশকের বোঝানো হয়েছে। এই মাসের নবম দিন রাতে আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, কেননা এই দিনটি আরাফাতের ময়দানে সমবেদন হয় সকল হাজিরা। আর এই রাতটি হলো মুজদালিফার অবস্থানরত রাত। বিশেষ করে ৯ জিলহজ রোজা আদায়ের ব্যাপারে প্রিয় নবী সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এই দিনে রোজা পালনকারী বিগত আগাম এক বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আরাফাতের দিনে রোজা রাখলে অবশ্যই আল্লাহ তাআলা তার এক বছরের পূর্বে এবং এক বছরের পরে তথা ২ বছরের পাপসমূহ ক্ষমা করে দিবে। এই হাদিসটি হলো মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে যারা হজ আদায় এই দিনে আরাফাতে থাকবে তাদের জন্য এই বিধান নয়, কেননা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাত থেকে এই রোজা রাখেন নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আরাফাতের দিনের মতো অন্য কোনো দিন আল্লাহর অধিক সংখ্যক ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ। সেই দিন তিনি দুনিয়ার নিকটবর্তী হয়ে ফেরেশতাদেরকে সঙ্গে গর্ব করে বলছে, দেখো আমার বান্দারা এলোমেলো চুল ও ধুলাবালি নিয়ে শরীরে আমার দরবারে আগমন করছে এবং বলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, চিৎকার করে। তোমাদের সাক্ষী রেখে বলছি, আমি সবাইকে মাফ করে দিলাম। অন্য হাদিসে এসেছে, শয়তান আরাফাতের দিন সবচেয়ে বেশি বিষণ্ণিত ও ক্রোধান্বিত হয়, কেননা সে তখন আল্লাহর অধিক রহমত ও বান্দার পাপ মোচন দেখতে পায়। মেশকাত শরীফের হাদিস। সুবহানাল্লাহ। জিলহজ মাসের আমল সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে যা পাওয়া যায় তা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি করতে চায় সে যেন জিলহজ চাঁদের দেখার পর চুল নখ না কাটে। আমরা এই হাদিস থেকে কি জানতে পারলাম? আমরা সকলেই জিলহজ মাসের আরাফাতের দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করব, এটা আমরা কখনো ভুল করব না। যদি আমাদের এই হাদিসগুলো, এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।